হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন কত সুন্দর রোদ উঠেছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে ননস্টপ। তো আমি গাছগুলোকে প্রুনিং করতে পারছিলাম না, ভাবলাম আজকে সুন্দর রোদ দিয়েছে, আজকে চলুন সমস্ত গাছগুলো প্রুনিং করে দিই। তো যদি আপনাদের গাছ প্রুনিং করা হয় এই সময়, তো যখন রোদ উঠবে রোদ দেখেই কিন্তু প্রুনিং করবেন, না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবলাম আজকে রোদ ভালোই এসেছে, আজকে প্রুনিং করে নিই। তো দেখুন এই করবী গাছের ডালগুলো বিশাল বড় বড় হয়ে গেছিলো, এই যে আমি কেটে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি, আর সেই মুখে মুখে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। আমার কাছে কোনো ফাঙ্গিসাইড নেই, তো যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা কিন্তু এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমার করবী গাছ হয়ে গেল প্রুনিং। এইবারে আমি প্রুনিং করছি আমার শ্বেতাকন্দের ডালগুলো দেখুন প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেগুলোকেও আমি কেটে বাদ দিচ্ছি, কাটার ফলে ঝোপালো হয়ে যাবে এবং প্রচুর ফুল ধরবে। তো এই সমস্ত ভিডিওর যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন আজকে কিন্তু রোদ উঠেছে, তো যখন আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বৃষ্টির সময় প্রুনিং করবেন না, রোদ যেদিনকে উঠবে ভালো সেদিনকেই প্রুনিং করে দেবেন। দেখুন আমি এই গাছটাতেও কিন্তু প্রত্যেকটা ডালের মুখে মুখে অ্যালোভেরা দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার শ্বেতাকন্দ হয়ে গেছে, আরও অনেক গাছ প্রুনিং করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইবারে আমি প্রুনিং করব এই যে বেল গাছটা, দেখুন এই বেল গাছটাও প্রুনিং করব। বেল গাছটা প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু অনবরত ফুল দিয়ে যাচ্ছে। আমি ভাবছি প্রুনিং করব, তো দেখে যাচ্ছি অনবরত ফুল দিচ্ছে, তো আমি প্রুনিং করতেই পারছিলাম না। তো আজকে যখন আমি প্রুনিং করছি ভাবলাম আমি বেল গাছটাকে প্রুনিং করে দিই। এবার দেখুন এই বেল গাছের ডালগুলো কিন্তু আপনারা পুঁতে দিলে আবার নতুন করে কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে। যেহেতু আমার কাছে জায়গার অভাব, মাটির অভাব, তাই আমি এই গাছগুলো আর পুঁততে পারলাম না, দুঃখের বিষয়। তো দেখুন এটাকেও কেটে কিন্তু আমি প্রত্যেকটা মুখে অ্যালোভেরা জেল দিয়ে দেবো, আর তার উপরে হলুদ দিয়ে দেবো। যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড কিছু থাকে সেটা দিতে পারেন, আমার কাছে যেহেতু নেই, আমি কিন্তু আগাগোড়াই এই ফাঙ্গিসাইড ইউজ করি না, আমি এইভাবেই ইউজ করি, অ্যালোভেরা জেল হলুদ গুঁড়ো এইভাবে কিন্তু ইউজ করি, আমার কিন্তু খুব ভালো কাজ দেয়। তো দেখুন এই যে একটা লাল রঙের রঙ্গন ফুল গাছ, কত ফুল দিয়েছে, আমি প্রচুর ভিডিও দিয়েছি আমার মোবাইলে রঙ্গন ফুল গাছের, তো প্রচুর ফুল দিয়েছে। ভাবলাম এটাকেও একটু প্রুনিং করে দিলে আবার নতুন নতুন শাখা বেরোবে এবং প্রচুর ফুল দেবে। তো গাছগুলোকে সমস্ত কেটে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো গাছ প্রুনিং করার পরে গাছকে কিন্তু খাবার দিতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা গাছ কিন্তু যখনই প্রুনিং করবেন কাটার পরে প্রত্যেক গাছে কিন্তু খাবার দেবেন, লিকুইড খাবার দেবেন, পারলে সলিড খাবার দেবেন। লিকুইড খাবারের মধ্যে আমি তো সবজি পচা সারের যে জলটা, ওটা জলের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে আমি ওটা ইউজ করি। আর সলিড খাবারের মধ্যেও আপনারা চেষ্টা করতে পারেন সবজি পচা বা যে কোনো গোবর সার একটু দিয়ে দিলে, তাহলে ওরা খাবার পাবে, আবার নতুন শাখা হতে সাহায্য হবে। তো দেখুন এটা হচ্ছে লেমন গ্রাস, প্রচুর লেমন গ্রাস আজকে একসাথে সব কেটে নিলাম। এগুলো কিন্তু ঘরে রেখেই আমি প্রত্যেক দিন চা করে খাবো, আর এর গন্ধটা দারুণ বন্ধুরা। এই চা খেলে কিন্তু দ্বিতীয়বার আর অন্য চা খেতে ইচ্ছা করবে না। আচ্ছা, এইটা হচ্ছে একটা বেগুনি কালার আকন্দ। তো শ্বেত আকন্দ আমি গত বছর একটা ছোট্ট চারা নিয়েছিলাম, সেটা তো দেখেইছেন আপনারা, প্রচুর ফুল দিয়েছে। আর এটা হচ্ছে বেগুনি কালার আকন্দ গাছ, তো এটার একটা ডাল লম্বা হয়ে গেছিলো, ভাবলাম এটাকেও কেটে দিই, তাহলে পাশ থেকে আবার নতুন নতুন শাখা বেরোবে, ঝোপালো হবে আর বেশি লম্বা হবে না, আর ফুলও তাড়াতাড়ি আসবে। তো গতবারে কিন্তু শ্বেতাকন্দ আমি এইভাবেই কিন্তু কেটে আর এরকম ঝোপালো করেছি। তো দেখুন প্রত্যেকটা গাছের ডাল কাটা হয়ে গেছে। আর এরপরে কিন্তু আপনারা লিকুইড সার বা সলিড খাবার প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ওরা নতুন শাখা হতে ওদের সাহায্য হবে। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।